ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছেন অনেকেই। যুগে যুগে ভালোবাসা তৈরি করেছে নতুন ইতিহাস। সেই ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার নয়, স্বামী স্ত্রীর ভালোবাসাও নয়, এমনকি শুধু সন্তানের জন্য মা বাবার ভালোবাসা নয়। নাতি নাতনিদের ভালোবেসে শত প্রতিকূলতাতেও পাশে থাকতে পারেন দাদি। তেমনই এক ঘটনার বিস্তারিত জানাচ্ছেন ময়মনসিংহ থেকে আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমন প্রভা। আল্লাহ যদি একটা আমার নাতিদের আমার একদিনে মরুন করে তো তেও আমি বাচ্চা যাইতাম। আমার একটা টেহা নাই, পয়সা নাই, বাড়ি নাই, বোন নাই, আমার আল্লাহর মধ্যে অসহায়, দুনিয়ার কেউ নাই। ভিক্ষা হইরা কি ভাত খাইয়াম না ওষুধ তারে খাওয়াইম না আমি খাইয়াম, কিন্তু সুখ করতাম না। কষ্টই জীবন গেল, অনেকটা আমার মরুন বালা। সন্তান শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় জন্মের 5 মাস পর তাকে ছেড়ে চলে গেছে বাবা মা, কিন্তু অসহায় নাতিকে ছেড়ে যাননি দাদি। পরম মায়া মমতায়, ভালোবাসায় ও আদর যত্নে দীর্ঘ 20 বছর ধরে প্রতিবন্ধী নাতিকে লালন পালন করে যাচ্ছেন দাদি নুরজাহান। জীবনের সুখ, শান্তি, আরাম সবই যেন বিসর্জন দিয়েছেন এই প্রতিবন্ধী নাতির জন্য। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে বাস করেন নুরজাহান বেগম। বিয়ের 5 বছরের মাথায় স্বামীকে হারিয়েছেন। স্বামী ছিলেন গরিব ও ভূমিহীন, মৃত্যুকালে রেখে যাননি কিছুই। স্বামীর মৃত্যুর পর 3 সন্তানকে নিয়ে শুরু হয় নুরজাহানের কঠিন জীবন সংগ্রাম। মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি নুরজাহানের। বড় ছেলের ঘরে প্রতিবন্ধী কন্যা সন্তান জন্ম হওয়ার 5 মাস পর সন্তানকে ফেলে রেখে পালিয়ে যান ছেলে ও ছেলের বউ। দীর্ঘ 20 বছর একটি রাতও শান্তিতে ঘুমোতে পারেননি নুরজাহান। জীবিকার তাগিদে নিজে করেন ভিক্ষাবৃত্তি, তবে নাতিকে চোখের আড়াল করেন না। নাতিকে হুইল চেয়ারে নিয়ে ভিক্ষাবৃত্তি করেন তিনি। নুরজাহানের বয়স এখন প্রায় 70 বছর। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন তিনি। নুরজাহানের একটি কিডনিও বিকল হয়ে পড়েছে। এদিকে অসুস্থ নাতির চিকিৎসা, অপরদিকে নিজের কিডনি বিকল হয়ে যাওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন নুরজাহান বেগম। এখন আর আগের মতো হুইল চেয়ার ঠেলে ভিক্ষাবৃত্তিও করতে কোথাও যেতে পারেন না তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জানা যায় দীর্ঘ 20 বছর পার হয়ে গেলেও প্রতিবন্ধী নাতি মিমকে তার বাবা মা কখনো দেখতে আসেননি, খবরও নেননি। জানা গেছে প্রতিবন্ধী মিমের মা ঢাকা মানিকগঞ্জে এক রিকশা চালকের সঙ্গে সংসার করছেন। তার বাবাও বিয়ে করেছেন, আবার দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার গাজীপুরেই বসবাস করেন। কিন্তু প্রতিবন্ধী এই নাতির দুঃখের সাথী হয়ে রয়ে গেছেন 70 বছর বয়সী নুরজাহান বেগম। বর্তমানে প্রতিবন্ধী মিম ও নুরজাহান বেগমের দিন কাটছে অর্থাহার এবং অনাহারে। অর্থাভাবে চিকিৎসাও করতে পারছেন না। এইবার ভিক্ষা হইরা তুলিয়া হেদুঙ্গাও আপনার বুক একশো হইরে আনছি, সারা শরীর একশো হইরে আনছি, ঠান্ডা নিউমোনিয়া পরে ওষুধ আনিয়া খাওয়াইছি। আমার সারা পিতৃমে কেউ নাই, আমি একাই এই কষ্ট করতেছি। আগানি, হসানি, গোসল করানি, খাওয়ানি, বইয়া প্রস্রাব করতে না, বইয়া একটা পায়না করতে পারে না, সব পুতুনো আর সহ্য না বাবা। আমি 20 বছর ধরে এই বাচ্চাটারে আমি বিছানার মধ্যে আগাই মুতাই, এক ঘরে নাই, দর নাই, বাড়ি নাই, গোল নাই, আমার কেউ একটু সহায়তা করে না, বুঝছো। অসুস্থ নাতি ও নিজের চিকিৎসার খরচ চালানোর মতো সামর্থ্য নেই নুরজাহান বেগমের। প্রতিদিন গফরগাঁও উপজেলার বিভিন্ন হাট বাজারে, পাড়া মহল্লায় ভিক্ষাবৃত্তি করে নাতির খাবার ও চিকিৎসার খরচ জোগানোর চেষ্টা করেন। কোনোদিন কপালে খাবার জোটে, আবার কোনোদিন না খেয়েই দাদি নাতিকে থাকতে হয় অনাহারে। আমার একটা টেহা নাই, পয়সা নাই, বাড়ি নাই, বোন নাই, আমার আল্লাহর মধ্যে অসহায়, দুনিয়ার কেউ নাই। যে বুয়া বেদনা, বাজার বেদনা, রাইতে ঘুমাইতারি না, এই কেটে শুই, এই কেটে শুই, অনেক লেগে যাচ্ছে না। যেদিন 2টা বড়ি না খাইতারি, এদিন একটু ঘুমাইতারি, যেদিন না আনতারি এদিন আর আমি খাইতারি না, ঘুমাইতারি না, হজাক তাহি, বইয়া তাহি, খারিয়ে তাহি, এই যে আডি গুড়ি এইটা হরি, একটা ওষুধ পড়ার খাইতাই না। ভিক্ষা হইরা কি ভাত খাইয়াম না ওষুধ তারে খাওয়াইম না আমি খাইয়াম। প্রতিবন্ধী নাতি মিম কথা বলতে পারে না, হাঁটতে। হুইল চেয়ারে করেই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায়
নিয়ে যেতে হয়। নিজেদের কোনো ঘরবাড়ি না থাকায় কখনো রাত্রি পার করতে হয় অন্যের ঘরে, কখনো বা আবার গরুর গোয়াল ঘরে। নূরজাহান বলেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন তার মৃত্যুর আগে যেন প্রতিবন্ধী নাতিটির মৃত্যু হয়। নূরজাহানের আশঙ্কা, নাতি মিমের আগে তার মৃত্যু হলে মিমের দেখাশোনা ও সেবা যত্ন করবে কে? বাবা, এই যে আমি ভাঙ্গা গড়ি থাহি, ভাঙ্গা গড়ি যে বেলা একটু জ্বর তুহা নাই, এবেলা মানুষের গড় গা থাহি। কেউ মনে করুন থাকবার দে, কেউ বাচ্চা পুঙ্গু বাচ্চা বুঝুন না আজ্ঞা দে, মুইটা দে, পরে আমি আর এই ভাঙ্গা গড়ি ধরে ঘুমাই হুতি। আল্লাহ যদি আমার নাতিরে আমার একদিনে মরুন করে আলতো, তেও আমি বাচ্চা যাইতাম। আমার বাচ্চারা যদি মারা যায়, কত গুয়া বসবো, মুতো বসবো, বাচ্চারা কেউ সহায়তা হতো না, কেউ দেখতো না। ওই যে আমি কই, আমি মরে গেলে কি গতি হইব, চোখ পুঞ্জা দেয়া হয় মরে যাইব। আমার স্বামী মারা গেছে বহুত আগে, বাচ্চা কাচ্চা পারলাম, অনেক পারলাম এই নাতি লইয়া, কিন্তু সুখ করতাম না। কষ্ট জীবন গেল, অনেকটা আমার মরুন বালা। বয়োবৃদ্ধ নূরজাহান এবং প্রতিবন্ধী নাতি জীবন সংগ্রামে ব্যথিত তাদের প্রতিবেশীরাও। খুব অসহায়, জায়গা জমিন কিছুই নাইকা, ঘর বাড়ি নাইকা, বাজারে বাজারে খয়রাত তুলতো, অনেক কিছু করতে পারে না। হ্যাঁ, অনেক অসুস্থর মধ্যে আছে, আঙ্গর খুব খারাপ লাগে। আমরা কয়দিন তারে দিব, আমরাও তো অসহায়। এই মেয়েটারে লইয়া কিভাবে চলে, জায়গা জমিন কিছুই নাইকা। ওগর প্রতিবন্ধী সন্তানকে রেখে 20 বছর আগে তার মা বাবা চলে গেছে। এই 20 বছর যাবৎ এই প্রতিবন্ধী সন্তানকে তার দাদি সমস্ত ভালোবাসা বিসর্জন দিয়ে এই লালন পালন করে যাচ্ছে। আজকে যদি তার দাদি মারা যায়, তাহলে এই সন্তানের কি অবস্থা হবে? এই সন্তানের প্রতি একটা সুদৃষ্টি রাখার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। প্রতিবন্ধী মাইয়া ডালে অনেক কষ্ট করতেছে, তার বাবা মা শুরু থাকতে ফেলায় হয়ে গেছে গা, দাদি ফাইলে দাদি অনেক অসুস্থ হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, ওখানে ডালে লইয়া চলতে পারে না, মানুষের কাছ থেকে ছায়া ছুটে খাইতো, হন তো আর দাদি চলে ফিরা খাওয়াইতারে না। ওখানে মেয়েটা প্রতিবন্ধী মেয়েটা অসুস্থ থাকে, দাদি অসুস্থ থাকে। সরকারের কাছে একটা আবেদন, তা করে যাতে সরকারভাবে একটা কর্ম কিছু দান দক্ষিণা করে, তারা যে বসে বসে খাইতে পারে। নূরজাহান বেগম এবং তার প্রতিবন্ধী নাতি মিমের প্রতি সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান গফরগাঁওবাসী। এই মেয়েটারে তার দাদু পাল্টাছে আজকে 20-22 বছর ধরে। তার বাপ মা এই মেয়েটারে ফালায় হয়ে গেছে গা, মানে বাড়ি নাই, ঘর নাই, সংসারে কোনো আয় উন্নতি নাই, জমি জমা নাই, বাড়ি ঘর নাই। এই মেয়েটারে লইয়া একটা ঠেলা গাড়ি ওইটা যায়, সারাদিন কষ্ট মষ্ট করিয়া মানুষের কাছ থেকে চায়া ভিক্ষা করিয়া যা রোজগার করে, আবার দেখতে লাগে তার এই ওষুধ বাবদে এইবা তার খরচ হয়ে দেখা। তো খুব কষ্টে আছে আর কি মেয়েটা। যদি আপনারা সরকারিভাবে একটা অনুদান পাইলে যখন চলার একটা ব্যবস্থা হয়, আল্লাহর রহমত। ঘটনাটি জানার পর গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন জানিয়েছেন, অতি দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে অসহায় নূরজাহানের পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন। জি, আপনার আসলে যার কথা বলেন এটি তো আমি মাত্র আমার নলেজে আসলো, তো সহায়তা অবশ্যই করব। এটা আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা তাকে করা যায়, উনি যদি আসলে বাক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী হন, আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং ওনাকে যতটুকু সহযোগিতা করা যায় এবং ওনাকে যদি কোনো পার্মানেন্ট ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেওয়া যায়, যেটা উনি আসলে ওনার জন্য ফিজিবল, এই ধরনের কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা যদি করে দেওয়া যায়, সেটা আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে সেই চেষ্টাটা আমরা করব। সাইমুম প্রভা, এটিএন নিউজ।